গর্ভবাচ গর্ভঋষি বলছেন অথানিরুদ্ধস্য ভয়ো বিমুক্ত যদু প্রবীরৈশ্চ মহজ্জলাঙ্গ উশী নারাদ বীরবরাং নারাদ বীরবরাং পপ্রশন বিনির্গত স্বপি শনৈ শনৈশ্চ এবং সবিচরণ রাজন রাষ্ট্রে রাষ্ট্রে হয়োত্তম নিপৈশ্চ বহুভিরাজন গৃহীতস্য বিমোচিতৌ ইন্দ্র নীলং জিতং শ্রুতা তথা হিমঙ্গলং নৃপং নৃপশ্চন্নে মণ্ডলেশা প্রাপ্তং ন জগৃহূর্ভয়ং বীরহীনান বহুন দেশান বিলপোতুরগোত্তম যদিচ্ছয়া নৃপোশ্লিষ্টং শ্রীরাজ্যং তু জগামহ রাজন্যকন্যা কাচিদ্বৈ স্বরূপা নাম সুন্দরী যথরাপি রাজ্যং কুরুতে রাজা তত্র ন জীবতি যত্র দেশে স্ত্রিয়ং প্রাপ্য যস্तं ভজতি কামতঃ ঊর্ধ্বং সংবৎসরাদ্রাজং কদাচিৎ স ন জীবতি তৎপূরে তুরগগতা যুদ্ধানে পুষ্পসংকুলে লবঙ্গলতিকা বৃন্দে তেলাগন্ধো সমাকুলে পক্ষী ভীর মধু পৈরিজুষঘুষ্টে স্থিত অভুজ চিঞ্চিনি তলে দদৃশুস্তির্জনা সর্বে শ্যামকর্ণম মনোহরম ব্রাহ্মণা ক্ষত্রিয়া বৈশ্যা শূদ্রা দ্রষ্টুম সমাগতা অহং দৃষ্টাবস্ত্রিयो গতা শামিনী মাবদর্নিপা সুতরগীরথে স্থিতা ছত্রো চামর বিজিতা নারী কোটি সমাযুক্তা অহং দ্রষ্টুম সমাজয়ো অসং দৃষ্টাবচ তৎপত্রম বাচয়িতারুষান্বিতা পুনঃ হরে ভয়ং বদ্ধা যুদ্ধং কর্তুং মনো দধে কশ্চিন্নার্জো গজারূঢ়া রুথা রথা রূঢ়া সমাজযু অহয়ারূঢ়স্তথা কশ্চিদ্দংশিতা শস্ত্রসংযুতা তা সর্বা কুপিতা বিক্ষো শস্ত্রবর্ষং প্রকুর্বতি আগতানুদ্ধস্তো এবং গদমুবাচ। অনিরুদ্ধ ভগবান তিনি রাজা হেমঙ্গদকে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়লেন। হেমঙ্গদ তিনি তার পুত্রকে রাজ্যভারের দায়িত্ব দিয়ে তিনি বেরিয়ে পড়লেন অনিরুদ্ধ ভগবানের সাথে কৃষ্ণ সেবায় সহযোগিতা করার উদ্দেশ্যে। যেখানে যেসব দেশ জয় করার প্রয়োজন মনে হবে সেখানে অনিরুদ্ধ ভগবানের সঙ্গে যুদ্ধ করতে হবে এবং দেশ জয়ে মনোনিবেশ করতে হবে। তো গর্ভঋষি বললেন অনন্তর যদুপ্রবর বিমুক্ত মহজ্জলাঙ্গ অনিরুদ্ধস্য মহাবীরগণকে দর্শন করিতে করিতে ধীরে ধীরে উশিনর দেশ হইতে বহির্গত হইলেন। হে রাজন, অশ্ববর এই রূপে প্রতি রাজ্য বিচরণ করিল। অনেক নৃপতি তাহাকে ধরিলেন। যাদবগণ বিমুক্ত করিতে লাগিলেন। নৃপতি ইন্দ্রনীল
চিত্রাঙ্গদ পরাজিত হইয়াছেন শুনিয়া অন্যান্য মণ্ডলেশ্বর রাজারাও আর তাহাকে পাইয়াও ধরিলেন না। হে নৃপবর, অশ্ববর বীরহীন বহু দেশ দর্শন করত যদৃচ্ছাক্রমে এক স্ত্রী রাজ্যে উপনীত হইলেন। অনিরুদ্ধের ঘোড়া চলতে চলতে অনেক রাজ্য তার ঘোড়াকে আটকে ছিল এবং সেই রাজ্যের সাথে অনিরুদ্ধ ভগবানের এবং যাদবদের একসাথে যুদ্ধ হয়ে সেই রাজ্য দখল করে জয়ী হওয়া, পদ গ্রহণ করা ইত্যাদি করে আগাতে আগাতে তারা পৌঁছালেন একটা রাজ্য, যে রাজ্যটাকে বলছেন স্ত্রী রাজ্য। সুরূপা নামক এক সুন্দরী রাজকন্যা সে দেশ শাসন করে। স্ত্রী রাজ্য অর্থাৎ সেই দেশ শাসন করে সুরূপা নামক এক সুন্দরী রাজকন্যা। তথায় কোনো রাজাই জীবিত থাকেন না, সেখানে কোনো রাজা জীবিত থাকেন না বলে সুরূপা নামক এক সুন্দরী রাজকন্যা তিনি রাজ্য চালাচ্ছেন। হে রাজন, সে দেশের যে রাজা স্বেচ্ছায় নারী সেবা করে তিনি 1 বৎসরের অধিক কখনো জীবিত থাকেন না। সে দেশের যে রাজা স্বেচ্ছায় নারী সেবা করেন তিনি 1 বছরের অধিক কখনো জীবিত থাকেন না। এ এক অদ্ভুত জায়গা। যে দেশে ওই দেশের রাজা যদি স্বেচ্ছায় 1 বছর নারী সেবা করেন তাহলে তিনি 1 বছরের বেশি জীবিত হন না। এখন অনিরুদ্ধ ভগবানের ঘোড়া সেই রাজ্যের কাছে গিয়ে উপনীত হয়েছে। সেই পুরীর পুষ্প সংকুল উদ্যানে উপনীত হইল, যেখানে তাদের ফুলের বাগান, পুষ্পের উদ্যান করা। ওই উদ্যান লবঙ্গ লতিকা বৃন্দ যুক্ত, এলাগন্ধ সমাকুল। বিভিন্ন ফল ফুলের গাছের কথা বলছেন। তার মধ্যে পক্ষী মধুপগণ কর্তৃক মুখরিত। অশ্ব সেই উদ্যানের তিন তিরি তরুদলে গমন করিল। নারীগণ সেই শ্যামকর্ণ মনোহর অশ্ব দর্শন করিলেন। ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্রগণ অশ্ব দর্শনার্থ আগমন করিলেন। হে নৃপ, অশ্ব দর্শনে নারীগণ সেই কর্তৃ সমীপে গিয়া নিবেদন করিল। তৎশ্রবণে রাজ্ঞী ছত্র চামর বিজিত রথে আরোহণ করত কোটি নারী সৈন্য সমাবৃত হইয়া অশ্ব দর্শনে আগমন করিলেন। এখানে আবার নারী সৈন্য অর্থাৎ নারীরা সেখানে সৈন্যর কাজ করে, যেহেতু রাজা থাকেন না, মারা যান। নারী সৈন্য প্রবৃত্ত হইয়া সেই দেশের যিনি রানী রাজার কাজ করছেন তিনি পালকিতে করে ওই যজ্ঞের অশ্ব দর্শন করতে গেলেন এবং অশ্ব দর্শন তার কপালে যে সোনার থালা বেঁধে দিয়েছেন, থালার মধ্যে লেখা আছে যাবতীয় বৃত্তান্ত, সেটা পড়লেন। করিয়া রোষবশে পুর মধ্যে অশ্ব বন্ধন পূর্বক যুদ্ধার্থ উদ্যত হইলেন। ওই রানী অর্থাৎ তিনি আবার রোষবশত, এটা যে যজ্ঞের ঘোড়া জানতে পেরে তার মধ্যে আবার ক্রোধ উৎপন্ন হলো। তিনি ঘোড়াকে ধরে নিয়ে গিয়ে নিজের রাজ্যের মধ্যে আটকে দিলেন। কোন কোন নারী গজারোহণে, কোন কোন নারী রথ
রথ ও অশ্বারোহণে অস্ত্রশস্ত্র সহ বর্মাবৃত দেহে আগমন করিলেন। যেমন পুরুষ সৈন্যরা যেভাবে সাজে, রথের উপরে চড়ে, অস্ত্রশস্ত্র ধারণ করে, এখানে নারী সৈন্য তারা একইভাবে ঘোড়ার পিঠে, হাতির পিঠে এবং রথে করে বর্মাবৃত অর্থাৎ যুদ্ধের যেসব সাজ অলঙ্কার থাকে সেগুলি পরে আগমন করলেন। সেই সকল কুপিত ও শস্ত্র বর্ষণকারিণী রমণীগণকে দেখিয়া অনিরুদ্ধ হেমাঙ্গদকে বলিলেন, অর্থাৎ এতদিন তিনি যেভাবে চলছেন কোথাও তিনি এর নারী রাজ্য দেখেন বা আগে শোনেন, এ আবার নারী রাজ্য কোথা থেকে এলো। এখানকার দেশ চালনা করেন এক নারী, আবার তিনি আবার অনিরুদ্ধ ভগবানের উপরে রেগেও যাচ্ছেন, যুদ্ধ করার মানসিকতা নিচ্ছেন, তার যজ্ঞের ঘোড়াকে আটকে রেখেছেন, যথেষ্ট সাহসের পরিচয় দিচ্ছেন। তো অনিরুদ্ধ ভগবান এটা এখানকার রাজা তো নেই, রাজা আর তার আগে যে দেশ জয় করেছিলেন হেমাঙ্গদ সঙ্গে রয়েছেন তিনি। হেমাঙ্গদকে জিজ্ঞাসা করলেন যে এসব কারা, এই রমণীকে দেখে অনিরুদ্ধ জিজ্ঞাসা করলেন। অনিরুদ্ধ বলছেন, রাজার নেতাস্য কা নার্য যুদ্ধং কর্তুম সমাগতা বিস্তারেণাপি কথায় যেন মে সচ্ছিবন্তিহ। অনিরুদ্ধ ভগবান বলছেন, হে রাজন, যুদ্ধার্থ সমাগতা এই সকল নারী কে? যুদ্ধে যাহাতে আমার মঙ্গল হয় তাহা বিস্তার পূর্বক বলো। তো অনিরুদ্ধ জিজ্ঞাসা করলেন যে রাজার নেতাস্য কা নার্য যুদ্ধং কর্তুম সমাগতা বিস্তারেণাপি কথায় যেন সে সচ্ছিবন্তিহ। হে রাজন, যুদ্ধার্থ সমাগত এই সকল নারী কে? যুদ্ধে যাহাতে আমার মঙ্গল হয় তাহা বিস্তার পূর্বক বল। তো রাজা হেমাঙ্গদ বলছেন, অত্র দেশে চ কুরুতে রাজ্ঞী রাজ্যং নিপেশ্বর ন জীবতি নিপো রাজ্যে তস্মাৎ স্ত্রীভি সমন্বিতা আয়ং গৃহীতা তেষা চ সংগ্রামং কর্তুমাগতা ইতি শ্রুতানিরুদ্ধস্য দস্তো রাজনমগ্নিদমব্রবীৎ। হে নিকোবর, এদেশে রমণী রাজত্ব করেন, এখানে রাজা জীবিত থাকেন না, তজ্জন্য রাজ্ঞী নারী সহায়ে রাজ্য শাসন করিয়া থাকেন। ওই রাজ্ঞী আপনার অশ্বগ্রহণ করিয়া যুদ্ধার্থ সমাগত হইয়াছে। রাজা হেমাঙ্গদ বলছেন যে হে নিকোবর, অনিরুদ্ধকে বলছে, অনিরুদ্ধ ভগবানকে, যেহেতু অনিরুদ্ধ ভগবান জিজ্ঞাসা করেছেন যে এই দেশে কি ব্যাপার, এখানে সব নারীরা সৈন্য সেজে এসে রাস্তা আটকাচ্ছে, এইখানকার ব্যাপারটা কি? তখন রাজা বললেন, এই দেশে ন জীবতি নিপ, রাজা বেঁচে থাকে না। রাজা বেঁচে না থাকার কারণে তজ্জন্য রাজ্ঞী নারী শাসিত রাজ্য, এই রাজ্ঞী অর্থাৎ এখানকার যিনি রানী, তিনি আপনার অশ্বকে আটকেছেন এবং যুদ্ধার্থ সমাগত হইয়াছেন। তিনি অনিরুদ্ধ ভগবান তৎশ্রবণে হেমাঙ্গদকে কহিলেন,
कस्मात् स्त्री कुरुते राज्यं राजा कस्मान्न जीवति एतां विस्तरतो वार्तां जत्तं जानासि तद्वत् इति तद्वाक्योमाकर्ण्य राजा हेमंग दो अब्रवीत् संस्मरन् याज्ञवल्क्यस्य सगुरस्य पदं पदं भुजम् जादवेन्द्र पुरावृतं याज्ञवल्क्यमुखात् श्रुतं चम्पूकायन् मया पूर्वं कथयिष्यामि तच्छृणु पुराकृतयुगे राजन् तत्र देशे बभूवः नारीपाल इति ख्यातो राजा तु मण्डलेश्वर तस्यास्मिन् मोहिनी भार्यां सिंहलद्वीपसम्भवा पद्मिनी हंसोगमना पूर्णचन्द्रो निभानना तस्य सौन्दर्यो जलधो मग्नो भूता महीपति अहो निशम विज्ञाय रेमे तां शतवत्सरे न चकारो प्रजानं वै नायं कामेन महित तदा सर्वां प्रजाराजन् बभूवुर्दुःखपीडिता प्रजानां कदनं वीक्ष मोहिनी नीपोवल्लभा एकदा तं नीपो द्रष्टुमष्टावक्रो महामुनि आजोगं निपश्यामि प्राप्तशान्तपुरे किल তো অনিরুদ্ধের ভগবানের বাক্য শুনে হিমঙ্গদ বলছেন বিস্তারভাবে। অনিরুদ্ধ প্রথমে জিজ্ঞাসা করলেন, নারী কেন রাজ্য করেন, রাজা কেন জীবিত থাকেন না, তুমি যেরূপ জানো বিস্তার পূর্বক তা আমাকে বলো। অনিরুদ্ধের তথাবিধ প্রশ্ন শুনিয়া রাজা হেমঙ্গদ স্বীয় গুরু যাজ্ঞবল্ক্যের পাদপদ্ম স্মরণ পূর্বক বলিতে লাগিলেন, হে যাদববর, আমি চম্পকায় যাজ্ঞবল্ক্য মুখে যে পুরো বৃত্তান্ত শ্রবণ করিয়াছি তাহা বলিতেছি, শ্রবণ করুন। হে রাজন, অতীত সত্যযুগে এই 10টি এই দেশে নারীপাল নামে এক বিখ্যাত এক মণ্ডলেশ্বর রাজা ছিলেন। তাহার মহিষী সিংহল দেশ সম্ভবা মোহিনী পত্নী হংস গমনা পূর্ণচন্দ্র নিভাননা তাহার সৌন্দর্য জলধি মগ্ন মহীপতি দিবারাত্রি জ্ঞানহীন হইয়া শতবৎসর তাহাতে রত হন। আমোহিত মহীপতি প্রজার প্রতি ন্যায় নিয়োগে বিরত থাকেন। হে রাজন, তখন প্রজাগণ দুঃখ পীড়িত হয়। প্রজার দুঃখ দর্শনে নিকপ্রিয়া মোহিনী স্বীয় শক্তি অনুসারে প্রজার প্রতি ন্যায় নিয়োগ করেন। হে যাদবেশ্বর, একদা নৃপ দর্শনে মহামুনি অষ্টাবক্র আসিয়া রাজার অন্তঃপুরে উপনীত হন। নারী লগ্ন মলাপ নৃপতি তাহাকে দেখিয়া সমাগত দেখিয়া হাস্য করেন এবং বলেন, কুরূপ কেমনে আসিল? বিজো হাস কুরূপ অয়ং কস্মাৎ প্রাপ্ত ইতি ব্রুবন তত রুষা মুনি প্রাহ শ্রীণু মূঢ় নপুংসক মুনিনাং স্ত্রী জিত ভূতাপমানং কিং করিষ্যসি
তদ্দেশে চ সদা রাজ্যং নার্যং কুর্বন্তি নিত্যশ ন জীবতি নিপো রাজ্যে তস্মাৎ গচ্ছো তমালয়া অত্র দেশে স্ত্রিয়ং প্রাপ্য যস্তং ভজতি নিত্যশ সতু সংবৎসরান্তে বৈ ন জীবতি ন সংশয়। তো রাজার রাজ্যে অষ্টবক্র মুনি প্রবেশ করেছিলেন। তিনি যখন তার স্ত্রীর সাথে মোহিত হয়েছিলেন, তো তাকে দেখে রাজা বললেন, এই কুরূপা কেন আসিল, এই কুরূপ কেমন আসিল, এখানে কেন আসিল। এবং যেহেতু অষ্টবক্র মুনি তার শরীর আর দিকে বাঁকতে বাঁকতে চলে, তাই তিনি একটু হাস্যও করিলেন। অনন্তর যাজ্ঞবল্ক্য অষ্টরূঢ়া বক্র ঋষি বললেন, অষ্টবক্র মুনি রেগে গিয়ে বললেন, রে মূঢ় নপুংসক শ্রবণ করো, রে মূঢ় নপুংসক শ্রবণ করো, জিত হইয়া মুনিগণের কেন অপমান করিতেছ? তোমার দেশে সদা সর্বদা নারী রাজত্ব করিবে, রাজ্যে রাজা জীবিত থাকিবে না। অতএব গৃহ হইতে বহির্গত হও। এই দেশে যে কোন রাজা নিত্য সংসার বাসনায় লিপ্ত থাকিবে, সে সংবৎসরান্তে অন্তঃভবনে গমন করিবে, সংশয় নাই। এই স্ত্রী রাজ্য অর্থাৎ স্ত্রী জাতি রাজা সেজে বসে আছে এবং রাজ্যপাট চালাচ্ছেন, এখানকার কাহিনীতে বললেন যে রানী খুব সুন্দরী ছিলেন। রাজা দিনরাত তার স্ত্রীর প্রতি মগ্ন হয়ে থাকতেন এবং কোনো এক সময় অন্দরমহলে তিনি স্ত্রীর সাথে মগ্ন হয়েছিলেন। সেই সময় রাজপ্রাসাদে অষ্টবক্র মুনি প্রবেশ করেন। যখন অনিরুদ্ধ ভগবান রাজা হেমঙ্গদের কাছে জানতে চাইলেন, এইখানে রাজা কেন নেই, নারীরা কেন রাজ্য শাসন করছে, এর পূর্ণ বৃত্তান্ত আমাকে বলো। তখন হেমঙ্গদ বললেন, রাজা হেমঙ্গদ, হে রাজন, পুরাকালে সত্যকালে, সত্য যুগের কথা বলছে এখানে, সত্য যুগে নারীপাল নামে এক রাজা ছিলেন। তার মহিষী অতিশয় সুন্দরী ছিলেন। তাই রাজা সবসময় দিনরাত জ্ঞানীন হইয়া শত বৎসর তাহাতে রত হন, কামুক মহি হয়ে থাকেন। এবং প্রজার প্রতি তিনি উদাস থেকে প্রজাকে ন্যায় বিচার দেননি। তখন প্রজাগণ দুঃখ প্রকৃত হয়। প্রজার দুঃখ দর্শনে নৃপপ্রিয়া মোহিনী স্বীয় শক্তি অনুসারে প্রজার প্রতি ন্যায় নিয়োগ করেন। তখন
রাজকোষের যতটা রাজকোষ আছে সেখান থেকে প্রজাদের মঙ্গল সাধন করবার জন্য যতটা দেওয়া সম্ভব তা দিয়ে তিনি ন্যায় বিচার করেন, ন্যায় নিয়োগ করেন। কিন্তু কোনো একদিন নিপদর্শনে রাজার সঙ্গে দেখা করতে অষ্টাবক্র মুনি, যার শরীরে 8টা বাঁক আছে, চলতে গেলে ন্যাচারালি শরীর এদিক ওদিক করে, অষ্টবক্র মুনি অন্তঃপুরে প্রবেশ করেন এবং সেখানে তিনি গিয়ে দেখেন রাজা স্ত্রীর প্রতি মোহিত হয়ে আছেন এবং ঋষিকে দেখে সম্মান অভ্যর্থনা স্থান ত্যাগ এসব কিছুই তো করলেন না, উল্টে হাস্য করলেন এবং বললেন, এই কুরূপ কেন আসিল এখানে? ঋষিকে দেখে বলছে, কুরূপ কেন আসিল? এই কথা শোনাতে অষ্টবক্র মুনি খুব ক্রোধিত হয়ে যান। তিনি বলেন, রে মূঢ় নপুংসক, শ্রবণ করো। স্ত্রীজিত হইয়া মুনিগণের কেন অপমান করিতেছ? তুমি এখন ভার্যার সঙ্গে মোহিত হয়ে আছো, থাকো, তো মুনিগণের অপমান কেন করছো? এই দেশে, তোমার দেশে সদা সর্বদা নারী রাজত্ব করিবে জেনে রাখো। রাজ্যে রাজা জীবিত থাকিবে না, অতএব গৃহ হইতে বহির্গত হও এক্ষুনি। এবং এই দেশে যে কোনো রাজা, এই দেশে যে কোনো রাজা বলছেন নিত্য স্ত্রী সুখ করিবেন, তিনি সংবৎসরান্তে 1 বৎসর পরে অন্তঃভবনে গমন করিবেন, সংশয় নাই। তাই হচ্ছে রাজা হেমঙ্গদ ভগবান প্রদ্যুম্ন অনিরুদ্ধকে সেই কথা বলিলেন। এখানে তাই 1 বৎসরের বেশি কোনো রাজা বাঁচে না। এখন স্ত্রীর সাথে মোহিত না থাকলে বাঁচত কিনা সেটা এখানে বলা হয়নি। এখানে বলেছেন 1 বৎসর স্ত্রী সুখে মগ্ন থাকলে সে মারা যাবে। গর্গ ঋষি তখন বলছেন, ইত্যুক্তা শাস্ত্রামং সোয়াপি প্রজাজ মুনি সত্তম গতি মুনো নিপস্তত্র ক্লীব অভূতস্য শাপতম সর্বং মুনিকৃতম জ্ঞাতা গর্হয়ামাস ভূপতি আত্মানমাত্মনা চৈব সদীন দুঃখ দুঃখিত। গর্গ ঋষি বলছেন, মুনিসত্তম অষ্টাবক্র এইরূপ বলিয়া শিব আশ্রমে চলিয়া গেলেন এবং তার সাপে তখনই নিপতি ক্লীব হইয়া গেলেন, পুরুষত্ব হারালেন। ভূপতি সেই ব্যাপার মুনিকৃত জানিয়া আপনি আপনাকে নিন্দা করত দীন ও দুঃখিত হইলেন। রাজা নিজের এই কথা স্মরণ করে তিনি নিজে নিজে মনে অনেক দুঃখিত। নারীপাল বলছেন,
কিং কৃতং মন্দ ভাগ্যেন শ্রীজিতেন ময়া ঝোহ মুনিনাং পূজনং ত্যক্তা তথা নিরয়জায়িনাম অদ্যমাং পাপিনাং দুষ্যম দূতৈর বিলোকিতম দৃষ্টাব বৈ তরণী যোগ্যম ক শক্তা মোচয়িষ্যতি ইত্যুক্তা স্বগৃহং ত্যক্তা বিচচার বনে বনে ভজন বিমুক্তিদম বিষ্ণু লেভে চান্তি হরিপদম অত্র দেশে চ রাজানো রাজ্যং শাপ ভয়ান্বিতা ন করিষ্যন্তি নর্যস্য করিষ্যন্তি ন সংশয়। নারিকল রাজা বলছেন, অহো আমি অজিতেন্দ্রিয় মন্দভাগ্য, আমি কি করিলাম? মুনির পূজা না করিয়া নরকগামী হইলাম। আমি দুষ্ট পাপী, যমদূতের দর্শন যোগ্য ও বৈতরণী নদী মগ্ন নয়। বৈতরণী নদী মগ্ন, কে আমাকে স্বীয় শক্তি দ্বারা মুক্ত করিবে? ইহা বলিয়া রাজা গৃহ পরিত্যাগ পূর্বক বনে বনে বিচরণ করিতে, মুক্তিপ্রদ বিষ্ণুপদ সেবা করিতে করিতে অন্তে হরিপদ প্রাপ্ত হলেন। রাজা নিজের কৃতকর্মের কথা স্মরণ করে তিনি নিজে নিজে দুঃখিত, ভগবানের কাছে ক্ষমা প্রার্থনা করছেন আর বলছেন, আমি এক অধম দুরাচার, মন্দ ভাগ্য, অজিতেন্দ্রিয়, আমি কি করিলাম? মুনিকে পূজা না করে আমি নরকগামী হইলাম। আমি দুষ্ট পাপী, যমদূতের দর্শনযোগ্য ও বৈতরণী নদী মগ্ন, কে আমাকে স্বীয় শক্তি দ্বারা মুক্ত করিবে? ইহা বলিয়া রাজা গৃহ পরিত্যাগ পূর্বক বনে বনে বিচরণ করিতে, বিমুক্তিপ্রদ বিষ্ণুপদ সেবা করিতে করিতে অন্তেও পদ প্রাপ্ত হইলেন। তদ্বদি সাপ ভয়ে কোন নৃপতি এখানে রাজ্য করেন না। নারীগণই নিঃসংশয়ে রাজ্য করিয়া থাকেন। গর্গ বলিলেন, এইরূপ তাহারা এইরূপ বলিতে থাকিলে নারীগণ ক্রুদ্ধ হইয়া যুদ্ধার্থ সমাগত হইলেন এবং ক্রোধপূরিত নারীরা বাণ বর্ষণ করিতে লাগিলেন। অনিরুদ্ধ তাহাকে দেখিয়া বিস্মিত ভয়ান্বিত হইলেন এবং কিরূপে নারীগণের সহিত যুদ্ধ করিব এ অনিরুদ্ধ ভগবান বলছেন, তিনি একটু বিপাকে পড়েছেন। কখনোই তাহার সম্মুখে সুন্দরী মণ্ডলেশ্বরী নারীগণ সহ সমাগত হইয়া অনিরুদ্ধকে দর্শনপূর্বক বলিলেন, হে বীর, রণে থাক, আমার সহিত যুদ্ধ করো। তুমি সেনা সমন্বিত হইয়াও বৃথা কেন ভয় করিতেছ? তুমি বৃষ্ণি সৈন্যযুক্ত অভিমানী বীর, কামজড় পীড়িতা। আমি তোমাকে যুদ্ধ জয় করিয়া ক্রীড়ামৃগ করিব। সর্বজ্ঞ অনিরুদ্ধ তাহার বাক্যশ্রবণে ভয় বিহ্বল হলেন এবং দীন বাক্যে সেই মণ্ডলীশ্বরকে প্রত্যুত্তর বলিলেন, হে রাজ্ঞী, সকল দেবদেব কৃষ্ণচন্দ্রের অশ্বমেধ নির্বাহার্থ আমাকে প্রদান করুন। হে বরাননে, আমি আপনার সহিত যুদ্ধ করিব না। আপনি কৃষ্ণ দর্শনার্থ দ্বারকায় গমন করুন। হে ভদ্রে, তাহার নাম স্মরণে মানব কৃতার্থ হয়।
তাঁর দর্শন ফল আমি আর কি বলিব। নিপুণ অনিরুদ্ধ সেই রূপ বলিলে মোহিনী পূর্বজন্ম স্মরণ করিয়া ব্রহ্মার মোহিনীর মতো বলিতে লাগিলেন, হে দেব, আমি পূর্বকালে স্বর্গবেশ্যা ছিলাম, তথায় নাম ছিল মোহিনী। আমি কমলাঙ্গী কমলোচনা ছিলাম। এই অপ্সরাও অভিশাপপ্রাপ্ত সব ছয়েছে। আগে স্বর্গের অপ্সরা ছিলেন, সেখান থেকে তিনি ফিরত এসছেন। আমরা আগামী দিন পড়ব।